হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আবার একটি ট্রেন্ডিং ব্লাউজ ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ব্লাউজের ডিজাইনটি খুবই ভাইরাল হচ্ছে বন্ধুরা। আমি এখানে ছোট সাইজের জন্য ব্লাউজটা বানাচ্ছি, কিন্তু বড় সাইজের জন্য কিভাবে কাটিং করবেন সেটাও আমি বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। এখানে আমার আস্তার এবং মেন পিস 70 সেন্টিমিটার আছে। শুধুমাত্র 80 সেন্টিমিটার কাপড়ে 40 সাইজ পর্যন্ত ব্লাউজ তোমরা বানিয়ে নিতে পারবে। তো এখানে দেখুন আমার ব্লাউজের পিসটা সিম্পলি আছে, শুধু নিচে একটি বর্ডার আছে। প্রথম কাটিং এখানে আস্তারের পাটে করব এবং সামনের পার্ট কাটবো। তো দেখুন আমার মাপ অনুযায়ী এখানে ডবল ভাঁজের কাপড়টিকে ভাঁজ করে নিন। এরপরে যতটুকু লেন্থ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেব। তো টোটাল লেন্থ আমার 13 ইঞ্চ, 1 ইঞ্চ প্লাস করে 14 ইঞ্চে দাগ দিয়ে নিলাম। এরপরে দেখুন কাঁধ নেব 5 ইঞ্চ, আর এই সাইজের থেকে বড় সাইজ বানালে কাঁধ নিতে হবে 5.5 ইঞ্চ, আর আর্মহোল নেব 5.5 ইঞ্চ। যেমন প্রথম স্লিপলেস ব্লাউজ হয় তেমনই কাটিং করতে হবে। এখানে বডির 4 ভাগের 1 ভাগ, তো বডি আছে আমার 32 ইঞ্চ, 32 এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চ, আর সাথে 2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন। এরপরে কোমরের যে মাপটি থাকবে তার 4 ভাগের 1 ভাগ, সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন, এবং 1 টাক্সের বানাবো ব্লাউজটা, তার জন্য আমি 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিলাম। তোমরা এখানে প্রিন্সেস কাটে ব্লাউজটি বানাতে পারো। আমি এখানে 1 টাক্সে ব্লাউজটি রেডি করব। তো দেখুন লাইন দুটিকে মিলিয়ে নিলাম। এরপরে আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে নেব 1 ইঞ্চ, 1 ইঞ্চ নিয়ে এভাবে আর্মহোলের সেফটি দিয়ে নেব। সেফটি দেওয়ার সময় বন্ধুরা এখান থেকে একটু সামান্য পরিমাণ নিচের দিকে ডাউন করে দেব। এরপরে চলে আসবো ব্লাউজের মেইন জায়গায়। তো এখানে কাঁধ থেকে আমি ডাউন করছি 3.5 ইঞ্চ ছোট সাইজের ক্ষেত্রে, এবং বড় সাইজের ক্ষেত্রে যদি বানাও সেক্ষেত্রে 4 ইঞ্চ ডাউন করবে। দু সাইড থেকে 3.5 ইঞ্চ নিয়ে দাগটিকে আগে মিলিয়ে নিলাম। এখানে কাঁধের নেক ডিপ নেব 2 ইঞ্চ, বড় সাইজের ক্ষেত্রে 2.5 ইঞ্চ। বোঝা গেল? এখানে সামনের গলার ডিপ রাখছি 6.5 ইঞ্চ, সেম এদিক থেকে নেব 2 ইঞ্চ। 2 ইঞ্চ নিয়ে প্রথমে বক্স দিয়ে নেব এইভাবে। এরপর দেখুন এই কোণ থেকে রাউন্ড ভি নেক শেপটি এখানে দিয়ে নেব। আমি একটু ছড়ানো গলা পছন্দ করি, সেক্ষেত্রে 1/2 ইঞ্চ বাইরের দিকে দিয়ে এইভাবে শেপটি দিয়ে নেব। আর এক নর্মাল যেভাবে ব্লাউজের গলার শেপটি দেওয়া হয় সেইভাবে শেপটি দিয়ে তারপরে শেপটি দেওয়া যায়। এরপরে দেখুন এই সাইড থেকে নেব 3.5 ইঞ্চ, এবং উপর থেকে বেস পয়েন্ট নেব 10 ইঞ্চ। আর যারা প্রিন্সেস কাটের ব্লাউজটি বানাতে চাও তারা এখান থেকে প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নিতে পারো। তো এখান থেকে আমি নিচের দিকে লাইনটিকে সোজা করে নিলাম। সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম ডাটের জন্য, তো সেক্ষেত্রে দু সাইড থেকে 1 ইঞ্চ করে নিয়ে দাগ দুটিকে এইভাবে মিলিয়ে নিলাম। এখানে সেলাই করার পরে দেখুন কোণের কাপড়টি নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে 1/2 ইঞ্চ উপরের দিকে তুলে দিতে হবে। তো এখানে সামনের পাটের মাপ কমপ্লিট। দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব। আমাকে কিছু বন্ধুরা এমন কমেন্ট করেছেন, দিদি ভাই আপনি না তুমি করে বলো। বিশ্বাস করো আমার ভিডিও ভয়েস করার সময় কিছু জায়গায় আপনি বেরিয়ে যায়, আমি চেষ্টা করছি তুমি করে বলার। এরপরে সামনের পার্ট থেকে ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য নিচের দিকে লাইনটি আগে সোজা করে নিলাম। আর পিছনের পার্টে হুক জয়েন্ট করব, তার জন্য দেখুন 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে নিলাম এইভাবে সেলাইয়ের জন্য। এরপরে সামনের পার্টের মাপ অনুযায়ী এখানে চোখের দাগ দিয়ে নিয়ে সামনের পার্টটি এখান থেকে উঠিয়ে নেব। পিছনের পাটের গলার ডিপ আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখতে পারেন। আমি লাইনটিকে সোজা করে নিয়ে এখানে আমার ব্লাউজের যে পিসটি ছিল দেখুন এখানে একটি বর্ডার আছে, বর্ডারের মাপ অনুযায়ী এখানে আমি এক্সট্রা মার্জিন নিয়ে দেখুন মাপ নিয়ে নিলাম। এখানে ওপর নিচ দেখুন 1/2 ইঞ্চ মার্জিন রেখেছি। তোমরা এখানে পিছনে 3 ইঞ্চ 4 ইঞ্চ পিঠে ডিপ নিয়ে নিতে পারো। তো এখানে পয়েন্টটিকে মিলিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এটি হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে কোমরের মাপটি একটু আলাদা করে মেপে নিতে হবে। কোমরের যে মাপটি থাকবে, মানে আমার কোমর আছে 28 ইঞ্চ, 28 এর 4 ভাগের 1 ভাগ নিলাম 7 ইঞ্চ। 1 ইঞ্চ নেব পিছনের ডাটের জন্য এক্সট্রা, এবং 2 ইঞ্চ রাখবো এক্সট্রা সেলাই মার্জিন। যতটুকু এক্সট্রা কাপড় আসছে সেটিকে কেটে বাদ দিয়ে নেব, মানে এই যে 1 ইঞ্চের এক্সট্রা কাপড় আসছে সেটিকে কেটে বাদ দিয়ে নেব। তো দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নিলাম। পিছনের টাক্সের পয়েন্ট সেলাই করার জন্য দেখুন সাইডে যে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়েছিলাম ততটুকু পরিমাণ এখানে একবার ভাঁজ দেব। এই ভাঁজ বরাবরই টাক্সের পয়েন্টে সেলাই করব। টাক্সের লেন্থ নেব 4 ইঞ্চ। এই লেন্থটাকে কম বেশি করতে পারো। দু সাইড থেকে 1/2 ইঞ্চ নিয়ে এখানে 1 ইঞ্চের টাক্সের পয়েন্ট ড্র করে নিলাম। এখানে গলার রাউন্ডটিকে কেটে নিয়ে মেন পিসটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে ব্যাক পার্ট এবং সামনের পার্টটিকে কেটে নেব। তো বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আমার একদমই ফেসবুকে ফলোয়ার্স কম, প্লিজ সাপোর্ট করো সেখানে।
এরপর চলো সেলাইটি শুরু করি। তো এখানে দেখো সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই কাটিং করে নিয়েছি। তো সামনের পার্টের ডাটের জায়গাতে আগে চক দিয়ে ডিপ করে নিচ্ছি, উল্টো পিঠে দাগটি ডিপ করে নেওয়ার জন্য। দেখো এইভাবে হাত দিয়ে চেপে উল্টো পিঠেও চাপের দাগটি দিয়ে নিলাম। এবারে মেন পিসটিকে এইভাবে উল্টো করে রাখবো, এর উপরে আস্তারটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাইটি করার পরে পাশের যতটুকু এক্সট্রা পরিমাণ কাপড় বেরিয়ে থাকবে, মেন পিসটিকে একটু বেশি করে বাড়িয়ে কেটেছিলাম, তো সেই কাপড়গুলোকে সমান করে কেটে নেব। এখন কেটে নিয়েছি এবং ব্যাক পার্টটিকেও সেম আস্তারের সাথে মেন পিসটিকে রেখে কানাটিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে দেখুন ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এখানে মাঝ বরাবর কেটে নিয়ে দুটি পার্ট আলাদা করে নিলাম। তো এটি হচ্ছে বাঁ দিকের পার্ট, এই পার্টে হুক পট্টি জয়েন্ট করব। হুক পট্টি জয়েন্ট করার জন্য 2 ইঞ্চ পরিমাণে আস্তারের টুকরো কেটে পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম 1/2 ইঞ্চ পরিমাণে। যতটুকু পরিমাণ মার্জিন নেওয়া ছিল হুক পট্টির জন্য ততটুকু পরিমাণে সেলাইটি করবো এখানে। এরপরে দেখো পট্টিটিকে বাইরের দিকে রেখে পট্টির কানা দিয়ে একটি সেলাই দিলাম, এরপরে পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিলাম উল্টো দিকে, দিয়ে পট্টির কানা দিয়ে আবার একটি সেলাই দিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এইভাবে। তো এখানে হুক পট্টি রেডি। এরপরে টাক্সের পয়েন্টটিকে দেখুন এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে চকের দাগ অনুযায়ী ডবল করে সেলাই দিয়ে নেব। কোমর পট্টি জয়েন করার জন্য সেম 2 ইঞ্চ পরিমাণ পট্টি কেটেছি, কেটে দেখুন পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চ পরিমাণে ভাঁজ করে দিলাম উল্টো দিকে, ভাঁজ দিয়ে এইভাবে 1/2 ইঞ্চ পরিমাণে মার্জিন নিয়ে জয়েন্ট করে এক্সট্রা পট্টিটিকে কেটে নিয়ে এখানে দেখুন টাক্সের পয়েন্ট আছে, তো এই জায়গার মার্জিনে 2-3টে কাট লাগিয়ে নেব যাতে পট্টিটি উল্টানোর সময় টান না পড়ে। এরপর দেখুন পট্টিটি উল্টো দিকে উল্টে দিয়ে একটি কানা দিয়ে সেলাই দিয়ে নেবো। তো বন্ধুরা এখানে আমার গোল্ডেন কাপড় দেখা যাচ্ছে, এই গোল্ডেন কাপড়ের উপরে নীল সুতো গেলে বাজে দেখাবে, সেক্ষেত্রে আমি এখানে হাতে হেম করে নেব। তো এখানে বাঁ দিকে হুক পট্টি জয়েন্ট করেছিলাম, এরপরে ডান দিকে আই পট্টি জয়েন্ট করার জন্য দেখুন 4 ইঞ্চ পরিমাণে মেন পিস এবং আস্তারের পিস দুটো নিয়ে উল্টো দিকে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। পট্টিটিকে আবারও বাইরের দিকে খুলে পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে দেখুন এক্সট্রা পট্টির কানাটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে কিছুটা পরিমাণ বর্ডার বাইরের দিকে রেখে এইভাবে পট্টিটিকে জয়েন্ট করে নেব। এখানে জয়েন্ট করে নিয়ে আগের পার্টের মতন সেম এখানে পিছনে যে টাক্সের পার্টটি আছে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে টাক্সের পার্ট রেডি করে নিয়েছি এবং নিচে আমি এখানে হাতে হেম করে নিয়েছি। এরপরে সামনের পার্টটিতেও টাক্সের পয়েন্টটিকে ডবল করে সেলাই দিয়ে এবং কোমর পট্টিটি জয়েন্ট করে নেব। তো এখানে দেখো আমি টাক্সের পয়েন্ট এবং কোমরের বর্ডার দুটো রেডি করে নিয়েছি। এরপরে কাঁধের ফিল রেডি করব। এখানে দেখো সাইড থেকে আমার এতটা পরিমাণে কাপড় বেঁচে ছিল, আমি এখানে 4 ভাঁজের কাপড়টি রেখেছি। ডবল ভাঁজে রাখতে পারো, আমি এখানে 4 ভাঁজে রেখেছি যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য। তো কাঁধ থেকে আমি মার্জিন বাদ দিয়েছিলাম 3.5 ইঞ্চ পরিমাণে, 3.5 ইঞ্চকে ডবল করব, ডবল করে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেব। তো টোটাল এলো আমার এখানে 8 ইঞ্চ। যারা বড় সাইজের জন্য বানাচ্ছো যতটুকু পরিমাণ কেটে বাদ দিয়েছো তার ডবল করে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে। তো উপরে দাগ অনুযায়ী কেটে সাইডে একটি জয়েন্ট আছে সেটা কেটে নিলাম। দুটি ফিলের জন্য এখানে ডবল কাপড় আছে আমার দুদিকে। তো দেখো টোটাল আর এর লম্বার মাপটা 23 ইঞ্চ আছে, যদি 15 ইঞ্চ এসে থাকে তোমাদের তাতেও ফিলটা রেডি হয়ে যাবে। তো দেখো প্রথমে সোজা উল্টো দেখে নিয়ে উল্টো দিকে কানাটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব। নিয়মটা কিন্তু খুবই সহজ, খুব কম সময়ে ব্লাউজটা রেডি হয়ে যায়। তোমরা একবার ঘরে বসে এই ব্লাউজটা বানানোর চেষ্টা করো, যারা নতুন তারাও খুব সহজে বানাতে পারবে। আর এমন ট্রেনিং ব্লাউজ ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড দেবো নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো বন্ধুরা দুটি সাইডের কানা অল্প পরিমাণ ভাঁজ করে দুটি কানায় সেলাই করে নিয়েছি। এরপরে ফিল বানানোর জন্য দুটি সাইডের কানাতেই বড় ঘাটের সেলাই দিয়ে সুতো টেনেও গ্যাদার বানিয়ে এখানে ফিল রেডি করতে পারো, বা এইভাবেও
কুচি টাইপের গ্যাদার নিয়ে ফিল রেডি করে নিতে পারো। তো আমি আমার মতন করে এখানে ফিলটা রেডি করে নিচ্ছি। দু সাইডেই সেম নিয়মে সেলাইটি করে এখানে ফিল রেডি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি দুটি ফিলই রেডি করে নিয়েছি। এরপরে জয়েন্ট করার জন্য ব্লাউজের যে কোনো একটি পার্ট নিয়ে নেবেন। আমি সামনের পার্ট নিলাম। সামনের পার্টটিকে ওপরের দিকে সোজা রাখবো এইভাবে। এর উপরে ফিলটিকে উল্টো করে রাখবো। উল্টো করে রেখে যতটুকু কাঁধের বর্ডার আছে ততটুকু জায়গায় এই ফিলটি সেট করে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে দেখুন এক্সট্রা যেটুকু মার্জিন বেরিয়ে আছে সেটিকে সমান করে কেটে নেব। দ্বিতীয় ফিলটিকেও উপরের দিকে উল্টো করে রাখবো। উল্টো করে রেখে কাঁধের বর্ডার অনুযায়ী ফিলটিকে সেট করে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চ পরিমাণে মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করলাম। এরপরে পুরো গলার রাউন্ডে আড়ে পট্টি জয়েন্ট করব। তো আড়ে পট্টি জয়েন্ট করার জন্য দেখো আমি এখানে আগে থেকে আড়ে পট্টি কেটে জয়েন্ট সেলাই করে রেখেছি। এরপরে পট্টির কাঁটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এখানে দেখো এইভাবে জয়েন্ট করব। যে জায়গাগুলো রাউন্ড আছে সেখানে আড়ে পট্টিটিকে হালকা হালকা টেনে জয়েন্ট করতে হবে। ফিলটিকে পুরো ভিতরের দিকে রেখে কাঁধের জায়গাটা সেলাই করে নেব। এখানে পুরো গলার রাউন্ডে আমি পট্টি জয়েন্ট করলাম। তো এইভাবে জয়েন্ট সেলাই করার পরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে একবার চেক করে নেব উল্টো দিক থেকে যে সেলাইটি ঠিকঠাক জায়গা থেকে এসেছে কিনা। এরপরে পুরো রাউন্ডে আর কাঁধের এই দুটো মার্জিনের কানাটা ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে শুধু মার্জিনের উপরে, যাতে পট্টিটি উল্টানোর সময় মার্জিনটি টান না পড়ে। এরপরে দেখো আড়ে পট্টির কানাটিকে উল্টো দিকে উল্টিয়ে দিলাম আর এখানে 1/2 ইঞ্চ বা 3 সুতার গ্যাপ রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে পুরো গলার রাউন্ডে। এখানে যেভাবে পট্টি জয়েন্ট করে দেখালাম ব্যাক পার্টেও কিন্তু সেম নিয়মে পট্টি জয়েন্ট করতে হবে। আর এমন ট্রেন্ডিং ব্লাউজ ডিজাইনের ভিডিও আমি আগে থেকে আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি। যারা ট্রেন্ডিং ব্লাউজ ডিজাইন পড়তে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করবে। ভিজিট করে ভিডিওগুলো ওখান থেকে দেখতে পারো। সব সাইজের জন্য আমি বলে রেখেছি কিভাবে বানাতে হয়। এরপরে ব্যাক পার্টের সাথে ফিলের কানাটি জয়েন্ট করতে হবে। তার জন্য নিয়ে নেবো ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটিকে উপরের দিকে সোজা করে রাখলাম আর সামনের পার্টটিকে এর উপরে উল্টো করে রেখে কাঁধের বর্ডার অনুযায়ী ফিলটি সেট করে জয়েন্ট সেলাই দিয়ে নেব। যেমন ভাবে আগে সেলাইটি দেখিয়েছিলাম ঠিক তেমন ভাবে এখানে সেলাইটি করে নেব আগে। আর এখানে কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চ পরিমাণেই মার্জিন নিয়ে জয়েন্ট করতে হবে, কারণ কাটিং এর সময় কিন্তু আমরা 1/2 ইঞ্চ পরিমাণেই মার্জিন নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, যেভাবে সামনের পাটে গলার রাউন্ডে আড়ে পট্টি জয়েন্ট করেছিলাম সেম নিয়মে এখানে ব্যাক পাটে আড়ে পট্টি জয়েন্ট করে রেডি করে নেব। তো আমি এখানে জয়েন্ট সেলাইটি করে নিয়েছি। এরপরে ব্লাউজটিকে রাখবো এখানে সোজা করে। সামনের পাটের মিডিল পয়েন্ট এবং ব্যাক পাটের মিডিল পয়েন্টটিকে মিলিয়ে সাইডে আগে জয়েন্ট সেলাই দিয়ে নেব। তো এইভাবে আগে জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিন যা বেরিয়ে থাকবে একদম সেলাইয়ের কানা দিয়ে কেটে বাদ দিয়ে দেব। দ্বিতীয় সাইডে সেম মিডিল পয়েন্ট মিলিয়ে সাইড জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে ব্লাউজটিকে রাখবো এরপরে উল্টো করে। উল্টো করে রেখে একদম কানা দিয়ে 1/2 ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে একটি সেলাই দিয়ে নেব। তাহলে এখানে বুম সেলাই রেডি হয়ে গেল, মার্জিনটি লুকিয়ে গেল। এরপরে ব্লাউজটিকে উল্টো দিকে রেখে ব্লাউজের মিডিল পয়েন্ট থেকে বডির 4 ভাগের 1 ভাগ নেব।
উপরে 8 ইঞ্চ নিলাম এবং কোমর নিলাম 7 ইঞ্চ। লাইনটিকে এভাবে মিলিয়ে দিয়ে এখানে চকের দাগ অনুযায়ী সেলাই দিয়ে নেব। দ্বিতীয় সাইডে সেম 8 ইঞ্চ এবং কোমর 7 ইঞ্চ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি একটু ফলো করে সাপোর্ট করে দিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।